নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, ভালোবাসা। দুপুরটা নিদারুণ, অসহ্য। মন কেমন করার চোটে শরীরটাও অস্থির অস্থির করে মালতীর। একটা অবাস্তব গর্ব শুধু আঁকড়ে থাকে যে পরের জন্য মন কেমন করার নামই ভালোবাসা। বিপিনের জন্য কেমনটাই করে তার মন। মনে হয় ভালোবাসতে পারার ক্ষমতার তার শেষ নেই, তুলনাও নেই। জগৎকে ডেকে বলতে ইচ্ছে হয়, আমার দিকে চেয়ে দেখো, এমন ভালোবাসা দেখেছ কখনো? এমন ভালো কখনো বেসেছ? দেখবে কোথায়, বাসবে কাকে? বিপিন তার স্বামী, এই যা। বিয়ে তাদের হয়েছে মোটে বছরখানেক। লোকে শুনলে মুচকি হাসবে, ভাববে তাই বলো, বাপের কিনে দেওয়া বরটি এখনো আনকোড়া। কেউ মানবে না যে তার ভালোবাসা এমন একটা বিশেষ কিছু। তার মন কেমন করার পরিমাণটা কে জানবে? অনেকের মধ্যে তার দিন কাটে, ঘরে এবং বাইরেও। তবু মালতীর একেবারে একা হয়ে থাকার মারাত্মক অনুভূতি ঘোচে না। তারই ভালোবাসার অসাধারণত্বে তার হৃদয় মন যেন অস্পৃশ্য হয়ে গেছে। জগতের জমজমাট জীবনের বিপুল আলোড়ন ছোঁয়াচ পায় না। নিজের হৃদয়ের জন্য তার এমনই মমতা যে অন্য হৃদয়গুলির ব্যথা বেদনা থেকে সেটাকে সে সর্বদা সযত্নে বাঁচিয়ে চলে। পাশের বাড়ির বউ চিন্তিত মুখখানা কাতরতায় থমথম করছে। সাজা পানটি মুখে তুলতে ভুলে গিয়ে ধরে আছে হাতে। প্রাণ হাতে যাওয়া, প্রাণ হাতে ফেরা। দুপুর কাটে না ভাই, শুধু দুপুর কাটে না, তাতেই এই। মালতীর শুধু দুপুর নয়, বুকের ধুকপুকানির কখনো তার বিরাম নেই। বাড়ি ফিরলেও কি শান্তি আছে? আজকের মতো নয়, নিশ্চিন্ত। কাল তো আবার যেতে হবে। সব সময় মনটা আকুলি বিকুলি করে মালতীর। দুপুর গমগম করে অভিশপ্ত স্তব্ধতায়। তার মধ্যে হঠাৎ ভেসে আসে মরণাহত উন্মত্ত শহরের হিংস্র আস্ফলন, আত্মনাশা আর্তনাদের কলরব। ঘরেই কি স্বস্তি আছে? কখন কি হয়, কখন কি হয়। এ বস্তিতে আগুন, ও বস্তিতে আগুন, এ পাড়ায় হানা, ও পাড়ায় হানা। বাপ রে, আমাদের মেয়েদেরই যত জ্বালা। ভয়েই মরি, ভাবনাতেই মরি। কাগজে পড়ি এতগুলো মরেছে, এতগুলো হাসপাতালে গেছে। ওদের মা বউয়ের কথা ভাবলে বুক ফেটে যায় ভাই। ঘোমটা দিক আর বোরখা পড়ুক, যে আবাগীর সর্বনাশ হয়। বুকটা যেন ফেটে যাবে মালতীর, অজানা অচেনা ওই আবাগীগুলির মতো। বিপিন যদি না ফেরে আজ, কি করবে সে? পাগল হয়ে যাবে, না গলায় দড়ি দেবে? নিজেকে ওই আবাগীদের দলে কল্পনা করতে গিয়ে বিশ্ব সংসার তার চোখে মিথ্যা হয়ে যায়। না, আর সে সইবে না বিপিনের পাগলামি। এমনি কখন কি হয় ঠিক নেই। ওর আবার দাঙ্গা থামাবার কাজে মাথা গলানো চাই, শান্তি সেনায় যোগ দেওয়া চাই, ইচ্ছে করে বিপদে ঝাঁপ দেওয়া চাই। আজ বাড়ি ফিরুক, আর বেরোতে দেবে না, কাজে পর্যন্ত যেতে দেবে না, ছুটি নেয়াবে। যায় তো যাবে কাজ। বিপিনকে ঘরের কোণে আটকে রাখবে, আড়াল করে রাখবে বুক দিয়ে। ফেরার সময় পার হয়ে যায়, বিপিন ফেরে না। সতীনাথকে একা আসতে দেখা যায়। মালতীর চোখ পথে পাতাই ছিল। কাজের পর বাড়ি ফিরলে ওর সঙ্গেই আসে বিপিন। কি গল্প করতে করতে আসে তাও তার জানা। বিপিন তাকে একসময় শোনাবেই প্রতিদিন। সতীনাথ কি বলছিল জানো? বাইরের ধুলো পড়া রোয়াকে গিয়ে দাঁড়ায় মালতী। অদূরে গলির ওপাশে ছোট বস্তিটি আবর্জনার স্তূপ হয়ে আছে। বর্ষা হয়ে যেদিন রাস্তায় এক হাঁটু জল জমেছিল,
তারপর অনেক দিন পোড়া ঘর ধোয়া কালিমাতের রাস্তাটা কালচে দেখিয়েছে। প্রায় বছর ঘুরে এলো বৈকি। এমনি ভুলে থাকে মালতী, বিপিনের চিন্তায় মশগুল হয়ে। কিন্তু ওই ভগ্নস্তূপের দিকে চোখ পড়লেই তার মনে পড়ে যায় দিন দুপুরে সেই বীভৎস কোলাহল, আগুনের রক্তিম শিখা, আর মন প্রাণ চিরে চিরে দেওয়া অবর্ণনীয় আর্তনাদ। কেন তাকে দেখতে হয়েছিল সে দৃশ্য, শুনতে হয়েছিল সে আওয়াজ? জগতে কত সুন্দর দৃশ্য আছে, কত মধুর ধ্বনি আছে, সেসব তো সে দেখতে চায়নি, শুনতে চায়নি। ধীরে ধীরে অনিচ্ছুক পদে হেঁটে আসছে সতীনাথ। তাকে রোয়াকে দেখেই মাথা নিচু করে চোখ পেতে রেখেছে পথে। কাছে এসে চোখ তুলে তাকায় সতীনাথ। চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হয়েছে বলুন, শিগগির বলুন। সতীনাথ বলে। মালতী শোনে। মালতী আর্তনাদ করে ওঠে না, কাঁদে না, শব্দ করে না। সে নিজেই মিথ্যা অকারণ হয়ে গেছে, সব ফুরিয়ে গেছে তার। সে ঘর করত স্বামী আর এই আতঙ্ক নিয়ে। এই ছিল বিয়ের পর 1 বছর তার জীবনের অবলম্বন, তার বেঁচে থাকার মানে। এখন বিপিনও নেই, তার আতঙ্কও নেই। চলুন যাই, দেখে আসি। কি আর দেখবেন? সতীনাথ ইতস্তত করে। ও না দেখাই ভালো। আপনি চলুন তো, ওসব পরে বলবেন। ভেতরে তবে একটা খবর দিয়ে আসি। কে সঙ্গে যায়, কে যায় না, কে কাঁদে, কে কি বলে, কিছুই খেয়াল থাকে না। কি উদ্দেশ্যে কোথায় চলেছে তাও বুঝি তার মনে থাকে না। রাজপথের মানুষ তার মন হরণ করেছে। এই শহরের, এই বিষণ্ণ অভিশপ্ত শহরের পথেও এত মানুষ চলে, এত ব্যস্ততা দেখা যায়। ডাইনের ওই গলির ভিতরটা যদি বা জনহীন শ্মশানের মতো, বাইরের গলিতে মানুষের চলাচল। এই রাজপথ জনমুখর। চোখে মুখে এত শঙ্কা নিয়ে কেন মানুষ বেরিয়েছে পথে? কি এমন এদের কাজ যা করতেই হবে? যে জন্য বিপদকে মানতে পারছে না, প্রাণের ভয়কে অগ্রাহ্য করছে। এদের ঘরে যে আবাগীরা আছে, ওরা কি বলছে? কিসের মিছিল? কে যেন জবাব দেয় ওরা দাঙ্গা করতে মানা করছে, শান্তি প্রচারে বেরিয়েছে। মালতী চেয়ে থাকে তফাতের গতিশীল ছেলেমেয়ের দিকে। কান পেতে আওয়াজ শোনে। এগোতে এগোতে ক্রমে তারা কাছে আসে। আওয়াজ স্পষ্ট হয়। কথাগুলি তার মনের মধ্যে শতধ্বনি সহস্র প্রতিধ্বনি সৃষ্টি করে। এরা তার দুর্ভাগ্য ঠেকাতে বেরিয়েছে, এরা বন্ধ করতে বেরিয়েছে তার সর্বনাশ। এরা তার কাছে আবেদন জানাচ্ছে মরণযজ্ঞের আগুন নেভাতে এগিয়ে আসতে। সঙ্গী ছাড়া হয়ে পায়ে পায়ে মালতী এগিয়ে যায়। ঠিক এই জন্য যেন সে বাড়ি থেকে বেরিয়েছিল, এমনিভাবে শোভাযাত্রায় যোগ দেওয়ার উদ্দেশ্যে। মেয়েদের মধ্যে মিশে সে একাকার হয়ে যায় পর মুহূর্তে।